সর্দারের পর এবার শিবু হাজরা আর এক শাহজাহান ঘনিষ্ঠকে গ্রেফতার করল পুলিশ। শনিবার সন্ধে শিবুকে গ্রেফতার করে নাজাট থানার পুলিশ। সন্দেশখালীর এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে এদিন উত্তম শিবুর বিরুদ্ধে গণধর্ষণের মামলা যুক্ত করে পুলিশ। এর কয়েক ঘন্টা পরেই গ্রেফতার শিবু। একজন মহিলা কোর্টের ম্যাজিস্ট্রেটের সামনে বলেছেন ওর ছাড়া আমাদের কাছে সেরকম কমপ্লেন্ট একটাও পড়েনি, অ্যান্ড উই হ্যাভ টক টু সো মেনি দিস থিং। ইট উইল বি collectively wrong for all of us if we brush this kind of incident under the carpet. We will take the strictest possible action. Just hearsay upre I cannot take action. Jader against evidence ashbe, we will take action. শাহজাহান ঘনিষ্ঠ শিবু সন্দেশখালী 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। গত কয়েকদিন ধরে উত্তপ্ত সন্দেশখালী, ভুরি ভুরি অভিযোগ উঠেছে শাহজাহান, শিবু, উত্তমদের বিরুদ্ধে। জোর করে জমি দখল, চাষের জমিতে মাছের ভেড়ি তৈরি, মারধর, হুমকি, কি নেই সেই তালিকায়। নিউজ 18 বাংলা। এর আগে নিউজ 18 বাংলায় নিজেকে নির্দোষ দাবি করেন শিবু হাজরা। আত্মসমর্পণ করবেন না বলেও জানিয়ে দেন তিনি। আমি তো ক্রিমিনাল নই, আমি বদমাশ নই, আমি আত্মসমর্পণ করার কোনো ব্যাপার না। আমার প্রুফ, আইনে যেটা সাজা আমি নিশ্চয়ই নেব। আমাকে যদি প্রমাণ করাতে পারে যে আমি দোষী, তাহলে যেটা শাস্তি হবে আইনে তো আমি সেটা মাথা পেতে নেবো। কিন্তু আমি কোনো অন্যায়ের সাথে যুক্ত নেই। আমি এখনো জোর গলায় অন ক্যামেরায় বলছি যে আমি কোনো অন্যায়ের সাথে যেটা করা হয়েছে সেটা মিথ্যে, অপপ্রচার। আমি সাধারণ মানুষের পাশে আছি, সাধারণ মানুষের জন্য কাজ করে যাই। আমরা মানুষের পাশে থাকি, সর্বক্ষণ কাজ করে যাই। এটাও বিরোধীদের সহ্য হয় না। তারা চাইছে সামনে লোকসভা নির্বাচন, জায়গা নেওয়ার পরিকল্পনা নিচ্ছে। প্রচুর মানুষ এতে অখুশি। আর শিবু হাজরার গ্রেফতারিতে খুশি সন্দেশখালীর মহিলারা। যে মহিলাদেরকে আমরা দেখেছিলাম লাঠি সোটা বাঁশ সাথে নিয়ে আন্দোলনে নামতে, সেই মহিলারাই এবার শিবু হাজরার গ্রেফতারিতে খুশি। আজকে আমাদের খুব মনে আনন্দ লাগছে। সন্ধ্যেবেলা বাজি ফুটাবো, আর বিশেষ করে আজকে তো মিষ্টি খাবোই। আর কালকেরে তো মানে শুনেছি, শোনার পরে খুব আনন্দ লাগছে। আর আজকে শুনেছি, আর এইবার যদি শাহজাহান শেখ গ্রেপ্তার হয় তাহলে বাজি বাজি ছয়লাভ হয়ে যাবে। বিশাল এনজয় করবো। ভালো লাগছে, শাস্তি হোক, আমরা এইটা চাই। অভিযোগ জমি সংক্রান্ত, তারপরে এই যে মানুষকে বিভিন্ন সময় কাজের জন্য নিয়ে যেত, কিন্তু টাকা পয়সা দিত না, তারপর তারা টাকা চাইলে মারতো, এইসব বিভিন্ন অভিযোগ ছিল। তারপর কিছু মানুষকে কাজ করছে, তার কাজ বন্ধ করে দিল। তাকে যখন ডাকবে তখন যেতে হবে, নাহলে কাজ বন্ধ। গ্রেপ্তার করেছি, গ্রেপ্তার তো সামান্য হয়তো কদিন পর জামিন দিয়ে দেবে। এতে কি আর শাস্তি না পেলে কি আর কোনো সুরাহা হয় মানুষের? যে আগের মতো শান্ত প্রকৃতির মানুষ থাকতো, নিশ্চিন্তে দিন কাটাতো, বা আমি কোথাও কাজে যাচ্ছি, কেউ কোনো সমস্যা করছে না, এরকম যে একটা মানসিক চিন্তা, সেটা তো দূর হচ্ছে না। কারণ আমার বাড়িতেও এরকম কাজে যেত, কাজ বন্ধ করে দিত। এমনকি নিজেদের যদি বারণ করতো, তো যাদের বাড়ি যেত তাদের লোকজনকে বলতো যে ওকে কাজে নিবি না। এই গ্রেপ্তারের ওরা শাস্তি পাক। আমাদের দাবি কিছু না, আমরা এই কাজ করে ফার্মে আমাদের টাকা পয়সা পাই। আমার ছেলে কাজ করেছে, বৌমা কাজ করেছে, আমি কাজ করেছি।